মসরুদের ক্লাসে ওনার মাহফিলে চলে যাইতেন শুধু সাহাবীর মুখে আমার দয়াল নবীর কথা শোনার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটা, যে নবীর সাহাবীর মুখে আমি নবীর হাদিস শুনবো। কত মহাব্বত! জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা এসেছেন আজকে দয়াল নবীর শান শোনার জন্য। কথা বলেন ঠিক না? নবীর শান শুনলে আমাদের ভালো লাগে না খারাপ? আওয়াজ দেন। শুধু ভালো লাগে না বেশি ভালো লাগে? বেশি ভালো লাগে যাদের ঈমান আছে তাদের। কথা ক্লিয়ার? নবীর কথা শুনলে বেশি ভালো লাগে যাদের ভিতরে ঈমান আছে। আওয়াজ দেন না। আবু জেহেল চিনেননি? বাড়ি কি সোনাইমুড়ি? কোথায়? আর আবু বকর সিদ্দিকের নাম শুনছেননি? বাড়ি কোথায়? একই জায়গায়। দুজন কি সমান? ব্যস্তম আছে না নাই? কথা বলেন আছে না নাই? হ্যাঁ, একজন জান্নাতের সরদার নাম আবু বকর, আরেকজন জাহান্নামের চ্যাম্পিয়ন নাম আবু জেহেল। ঠিক না? কেন এই পার্থক্য কেন হলো? একজন নবীকে ভালোবাসতো, ভালো লাগতো, আরেকজনের কাছে নবীকে ভালো লাগতো। ঠিক কিনা বাজার? ভালো লাগতো ইমানদার জান্নাতি, খারাপ লাগতো বেঈমান জাহান্নামী। কথা বলেন ঠিক না? সেই রকম জাহান্নামী বর্তমানে আছে না নাই? নবীর কথা শুনলে মুখ কালো হয়ে যায়, সেরকম আছে না নাই? আমি কি কাউরে গালি দিলাম?